আপনি তো একজন ব্যক্তি, আপনার তো বোঝা উচিত, আপনার তো শিক্ষকের অধীনে ছিলেন, তো আপনার মধ্যে শিক্ষকের মূল্যায়ন কোথায়? একটা শিক্ষকের কি মূল্যায়ন করতে হয়? এবং একটা শিক্ষক যখন আসে, সে যখন তার মেধার ভিত্তিতে যখন নিয়োগ পায়, হ্যাঁ, তো সেই হিসাবে একটা শিক্ষককে কিভাবে মূল্যায়ন করা উচিত? যে আপনি একজন মন্ত্রী, মন্ত্রী হলে আপনি তো অবশ্যই অশিক্ষিত না, আপনি তো মূর্খ না। আর আপনি কি এতগুলো মানববন্ধন বাংলাদেশে আমরা করেছি, এর ভিতরে বিভিন্ন মিডিয়া, সময় টিভি থেকে শুরু করে বিভিন্ন একটা প্রচার করেছে, আপনাকে দেখেন নাই? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার শ্রদ্ধেয় স্যার আলী জিন্না স্যার, এমএড আইআর ডেভেলপমেন্ট শিক্ষা গবেষণা ইনস্টিটিউট, তারপর আমি কালকে ওদের সাথে আলাপ করেছি আমাদের ব্যক্তিগত বিষয়ে, তারপরে হচ্ছে আমরা পাবলিক ফাংশনে যাবো না, আমরা যাই না। হ্যাঁ, তাহলে এখন ওরা যেতে চাচ্ছে না, কিন্তু আপনাদের তো বিবেক আছে, তো আপনাদের বিবেক থাকার পর আপনারা কি করতেছেন জাতির জন্য? তো ওরা কেন বলতে হবে? ওরা তারপরে তো ওরা মিডিয়াতে বলেছে, তারপর কি ওদের বক্তব্য আপনাদের চোখে পড়ে না? আপনার কি অন্ধ? আপনার কি চোখ নাই? আপনাদের মধ্যে আপনি কেউ দেখেন না? আপনারা জানেন না এগুলো আমাদের কি সমস্যা? আমাদের সমস্যা আপনাদের অচিরেই সমাধান করতে হবে, এটা আপনাদের নৈতিক দায়িত্ব। আর আপনি একজন মন্ত্রী, আপনি বললে এবং প্রধানমন্ত্রীও সেটা আপনার কথা শুনবে। এবং এনটিএসসি কর্তৃপক্ষ, আমি মনে করি না যে ওরা এভাবে ওরা সাহস পাচ্ছে। আমার মনে হচ্ছে আপনারাই এদেরকে ওই সাহসটা দিচ্ছেন। আপনারা ওদেরকে দাবার বডি হিসেবে ব্যবহার করতেছেন, দাবার বডি হিসেবে ব্যবহার করতেছেন, না হলে কিন্তু ওরা আজকে এরকম সাহস পায় না। আমার তো মনে হয় না, কারণ আপনারা তো শিক্ষা মন্ত্রণালয় থেকে ওদেরকে নিয়ন্ত্রণ করছেন। আপনাদের অধীনস্থ এনটিএসসি, তাহলে এনটিএসসি আপনার অধীনস্থ হয়, তাহলে আপনারা এত কিছু মিডিয়াতে দেখতেছেন, সবকিছু প্রচার হচ্ছে, তারপর আপনার কেন চোখ? তারপর আপনার আমাদের বয়সে আপনার বিবেচনা করেন, আপনি দেখেন, যাচাই করেন। আর আমরা কি অযোগ্য না যোগ্য সেটা আমাদের রেজাল্টই প্রমাণ করবে। আমরা অনেকে আছে যে 70 উপর মার্ক পেয়েছে, তাহলে 100 মার্কে যদি লিখিত সে যে 70 পায়, সে কখনো অযোগ্য হতে পারে? সে কখনোই অযোগ্য হতে পারে না। সেটা একটা বাচ্চা ছেলে বুঝবে, একটা ক্লাস 6 ছেলে বুঝবে যে 70 মার্ক পেয়েছে, তার মানে অবশ্যই সে মেধাবী, 100% মেধাবী। তাহলে কেন আমাদেরকে বারবার আমাকে অবহেলা করাচ্ছে? কেন বারবার আমাদেরকে আমাদের সুযোগ থেকে, আমাদের নৈতিক অধিকার থেকে আমাদের বঞ্চিত করাচ্ছে? এটা জাতির জন্য লজ্জার